দেখলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় সিনেমা পুষ্পা টু, লাল সোনা পাচারকারী পুষ্পার কাহিনী। কেন এত দাম রক্তচন্দনের? আর চীনেই বা এই রক্তচন্দন কাঠের চাহিদা সবচেয়ে বেশি কেন? কেনই বা কালোবাজারি চলে লাল চন্দন কাঠ নিয়ে? কারণটা জানেন কি? রক্তচন্দনের উপকারিতা শুনলে চমকে উঠবেন। তামিলনাড়ু সংলগ্ন অন্ধ্রপ্রদেশের প্রায় ৪ জেলা নেল্লোর, কুর্নুল, চিত্তোর এবং কাডাপ্পা জেলায় এই গাছ মেলে। পূর্বঘাট পর্বতের আবহাওয়ায় এই গাছ খুব ভালো হয়। একটি গাছের উচ্চতা হয় ৮ থেকে ১২ মিটার পর্যন্ত। লাল চন্দন অথবা রক্তচন্দনের গাছ বহুমূল্য একটি জিনিস। রক্তচন্দনকে এই দেশে লাল সোনা বলা হয়। সোনার মতোই বহুমূল্যবান এই গাছ। আর এই গাছটি হলো খুবই বিরল প্রজাতির। পুষ্পাচিত্রে যে জঙ্গলের কথা বলা হয়েছে, রক্তচন্দন শেষাচলম পাহাড়ের ওই ঘন জঙ্গলেই পাওয়া যায়। লাল চন্দন হলো এক এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিস বলতে বোঝায় এমন একটি উদ্ভিদ যা প্রাণীর প্রজাতি যেটি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। প্রাকৃতিকভাবেই এই এন্ডেমিক স্পিসিস পাওয়া যায় না বিশ্বের অন্য কোথাও। আর সেই জন্য আন্তর্জাতিক বাজারে রক্তচন্দনের চাহিদা প্রচুর। দুই ধরনের চন্দন কাঠ পাওয়া যায়, সাদা এবং লাল। সাদা চন্দনে সুন্দর গন্ধ থাকলেও লাল কিংবা রক্তচন্দনে কোনো গন্ধই নেই। কিন্তু এই কাঠের বিশেষ গুণের জন্যই সারা বিশ্ব জুড়ে এর বিপুল চাহিদা। আর সেই চাহিদার জন্যই এই কাঠ পাচার হয়। ২০১৮ সালে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘ IUCN এই গাছকে প্রায় বিলুপ্ত শ্রেণীর তালিকাভুক্ত করেছেন। এই কাঠ এত বিপুল পরিমাণে কাটা ও পাচার হয়েছে যে সমগ্র বিশ্বে অবশিষ্ট রয়েছে মাত্র ৫% গাছ। আয়ুর্বেদিক ঔষধ হিসেবেই এই কাঠের বিপুল ব্যবহার হয়। বদহজম, ডায়রিয়া সহ বেশ কয়েকটি দৈনন্দিন রোগের চিকিৎসাতেই এই কাঠ কাজে লাগে। রক্ত শুদ্ধিকরণের গুণও রয়েছে এই রক্তচন্দন কাঠে। ঔষধি গুণ ছাড়া অন্যান্য শিল্পেও এই রক্তচন্দন কাঠের বিপুল চাহিদা রয়েছে। এসব ছাড়াও পূজা আর্চা অথবা প্রসাধনী দ্রব্য তৈরিতেও এই কাঠ ব্যবহৃত হয়। রক্তচন্দন থেকে যে নির্যাস পাওয়া যায় তাও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। রক্তচন্দন বেশ কিছু আর্থ মেটাল পাওয়া যায়। রক্তচন্দন কাঠ সহজে পোড়ানো যায় না। পূর্বঘাট এলাকাটি শুষ্ক হওয়ায় সেখানকার জঙ্গলে আগুন ধরে যাওয়া অথবা দাবানলের ঘটনা ঘটবার আশঙ্কা প্রবল। রক্তচন্দন প্রাকৃতিকভাবেই আগুন রোধ করতে সক্ষম। বিশ্বের আন্তর্জাতিক বাজারে কেজি প্রতি ৩,০০০-এর বেশি টাকা দামে এই কাঠ বিক্রয় হয়। ভারতে এই গাছ কাটা কঠোরভাবে নিষিদ্ধ। তবে এমন কাঠও চোরাপাচার হয় আইনের চোখকে ফাঁকি দিয়ে। পাচার রোকবার জন্য রেড স্যান্ডলার্স অ্যান্টি স্মাগলিং টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। চীন, জাপান, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরশাহী বা অস্ট্রেলিয়ায় এই কাঠের বিপুল চাহিদা। তবে সবচেয়ে বেশি চাহিদা চীনেই, তাই পাচারও বেশি হয় ওই দেশে। আসবাব, ঘরসজ্জা এবং বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরিতে সেই দেশে এই কাঠের চাহিদা খুবই বেশি। অন্ধ্রপ্রদেশে প্রাকৃতিকভাবে রক্তচন্দনের দেখা পাওয়া গেলেও এখন বাণিজ্যিক চাহিদা আর রক্তচন্দন বৃক্ষের অস্তিত্বের সংকটের কথা ভেবে অন্য রাজ্যেও এই গাছের চাষ করার চেষ্টা চলছে।